আমেরিকার একটি ছোট শহরে বেলা আর সোফিয়া নামের দুই বোন বাস করত। একদিন বেলা তার বোনকে এসে বলে, সোফিয়া দেখ আমি কি এনেছি। কি দিদি? এই দেখ। তুই কি করলি দিদি? তুই জানিস না আমি একদম কুকুর পছন্দ করি না। কিন্তু বোন, এই কুকুরটা রাস্তায় বসে একা একা কাঁদছিল। মনে হয় ওর মালিক ওকে রাস্তায় ফেলে গেছে। ওকে দেখে আমার খুবই কষ্ট হচ্ছিল, তাই আমি ওকে বাড়িতে নিয়ে এলাম। সোফিয়া তার দিদিকে অনেকবার অনুরোধ করে যেন সে ওই কুকুরটাকে আবারও রাস্তায় ছেড়ে দিয়ে আসে, কিন্তু বেলা তার কোনো কথাই শোনেনি। আমার তোকে আর কিছু বলার নেই, তুই যা পারিস কর। এই বলে সোফিয়া ওখান থেকে চলে যায়। রাতের খাবার শেষ হয়ে যাওয়ার পর বেলা কুকুরটাকে টেবিলের সাথে বেঁধে দেয়, কারণ তার ছোট বোন সোফিয়া কুকুরটা থেকে ভয় পাচ্ছিল। সবাই ঘুমিয়ে পড়ার পরও কুকুরটা কিন্তু জেগেছিল। সে তার মালিককে মনে করে কাঁদছিল। কুকুরটির কান্না শুনে সোফিয়ার ঘুম ভেঙে যায়। কিছুক্ষণ পর সে বিরক্ত হয়ে বলে ওঠে, ওহ, এই কুকুরটা তো কাছে কেন? এই বলে সোফিয়া পা টিপে টিপে কুকুরটিকে দেখতে যায়। সোফিয়া কুকুরটির কাছে আসার পর কুকুরটি ঘেউ ঘেউ না করে সোফিয়ার পায়ের কাছে তার মাথাটা ঘষতে থাকে। এটা দেখে মনে হচ্ছে কুকুরটি যেন সোফিয়াকে নিঃশব্দে বলতে চাইছে যে সোফিয়া যেন তাকে এই বাড়িতে থাকার অনুমতি দেয়, তার মালিকের মতো তাকে যেন তাড়িয়ে না দেয়। সোফিয়ার কুকুরটার থেকে আর ভয় লাগছিল না, বরং তার কুকুরটাকে আদর করতে ভালোই লাগছিল। সে বলল, প্রিয় ছোট্ট কুকুর, তুমি খুবই মিষ্টি। আমার তোমায় খুব পছন্দ হয়েছে। তুমি কোনো চিন্তা করো না, তুমি এই বাড়িতেই থাকবে। পেছনে দাঁড়িয়ে বেলা সোফিয়ার সব কথা শুনল ও সে মন থেকে খুব খুশি হলো। আমাদের গল্পটা আজ এখানেই শেষ হলো। এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।